হ্যালো এভরিওয়ান, প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন আমরা বেরিয়ে যাব। ঘুম থেকে উঠেছি 5টারও আগে। তো আপনাদের দাদা সবার আগে উঠেছে, উঠে নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমাকে ডেকেছে। আমারও স্নান ধান পুরো হয়ে গেছে, সকালে যা যা কাজ, সকালের দুটো ওষুধও খাওয়া গেছে। আর এখন রেডি হব। তো তুমি আছে, এখানে তো তেমন কিছু বের করা হয়নি, শুধু এখন যে জামা কাপড়টা পরবো সেটা বের করব, করে বেরিয়ে যাব। তো চলো রেডি হই। আজকে আমরা সিকিমে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। তো এখন বেরোলে মিনিমাম বললো তো বাবিন্দা যে কালকে 4-5 ঘন্টা মতন লাগবে। হ্যাঁ, তার মধ্যে হয়তো আমরা হল্ট করব, সকালে ব্রেকফাস্ট করব, আর একটু হয়তো টাইম লাগবে। এখন আপনাদের সাথে গল্প করব না, রাস্তার সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আজকে দেখাবো যেখানে যা। তো চলুন, বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছি রেডি। দেখাই আপনাদের কোন কুর্তিটা পরেছি। এই যে আজকে এই কুর্তিটা পরে নিয়েছি। তো চলুন যাই। সবাই আমরা বেরিয়ে পড়েছি এখন। বড় আর্মিদের এই এরিয়াটা দেখো, এই যে কত অব্দি এখনো শেষ হয় না। দেখ, এই নদী বর্ষাকালে বন্যা হয়ে যায়, দেখো এখন জল নেই। আমরা এখন এখানে একটু চা খাবো। বাবু রাস্তা থেকে সরে দাঁড়া। তো চলে এসছি আমরা। নন্দুদারে বিস্কুট দে। তো এখন আমরা চা দিয়ে নিয়েছি, বিস্কুট কিনে নিয়ে আসলো। এই যে অনেক রকম বিস্কুট এনেছে, যেহেতু বাচ্চাগুলোও রয়েছে, আমরাও সবাই খাবো। বাবা, এগুলো বহু ছোটবেলাকার বিস্কুট বল। তো আমরা এখন সেবকের এক জায়গায় দাঁড়িয়েছি, চা ট্যাপিং নেই করনা। ভিডিওটা তোর অন কর। হ্যাঁ বলিয়ে আমরা সিকিমের এখানে তো দেখুন ওই যে দূরে পাহাড়, আর তার সামনে বসে আমরা পাহাড়ের কোলে বসে এখন টিফিন করব। তো একটু টিফিন করে তারপর বেরিয়ে যাবো। আর এখান থেকে মানে পেলিং আর কতক্ষণ লাগবে কে জানে। তো চলুন এখন একটু এখানে টিফিন করবো আমরা। আর এই যে দেখুন, এখন আমরা প্রকৃতির কোলে বসে টিফিন করব। এবং অপূর্ব সুন্দর। দিদি আর নন্দুদা খাবে পুরি ছোলা, আমি টুকি আর মনা খাবো স্টিম মোমো, আর আপনাদের দাদা খাবে রুটি। ভালোই তো ভেজেছে রে, সাদা সাদা ভালো আছে খাওয়া। তুই আমার থেকে খা। তো দিদির এই রানী পুরিটা সত্যি ভালো। হ্যালো, তোর রানী, রানী তোর এইখানে বসে পড়ো। বাবাকে ডাক দে এখানে। বাবা কই? ওই আমি অনেকগুলো বিনস খেয়েছি, জানো না? লবণ যেটা সস দে। এখানে আবার একটু চা নিয়ে নিয়েছি। তো আমরা পেলিংয়ে ঢুকে গেছি, আর মনে হয় আমাদের হোটেল আর একটুখানি সময় বাকি। তো ওয়েদারটা পুরোই চেঞ্জ, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো এখানে, আর মেঘ মেঘ। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল পঞ্চক, এখানটায় থাকবো আমরা। তো আমাদের এখন মালপত্র সব খালি করছে। আর দেখুন আমাদের হোটেলের সামনেও একটা অনেক বড় হোটেল। তো এখন একটু কিন্তু বসি, ওরা সবাই মালপত্র নামাচ্ছে, নামাক।
তারপরে হোটেলে যাবো। তো চলুন আমরা নিচে খেয়ে আসি, খেয়ে এসে উপরে আসবো, এসে তারপরে আবার বেড়াতে যাবো। বেড়াতে মানে কি, কাছে যে সাইড সিনগুলো আছে সেইগুলো একটু ঘুরে আসবো। দেখুন আমাদের হোটেলের সামনেটার এই ব্যালকনিতে এরকম ফুল দেওয়া, এগুলো যেহেতু এখানে সারা বছরই শীত তো এখানে ভালো ফোটে, কিন্তু এগুলো আমাদের ওইখানে নিয়ে গেলে আর ফুটবে না ভালো। চলুন এখন আমরা খেয়ে নেবো। ডাল আর পটলের তরকারি দিয়ে গেছে, মানে নিয়ে নিজেদের নিয়ে নিতে আছে মাছ, পেটির মাছ দুটো দিয়ে দে। পেটি আছে ভাই? হ্যাঁ খা, ডাল দিয়ে খা। এনে তোর আগে নে ডাল আছে। না না ঠিক আছে, এই চুপ কর বেশি ভাই, একটা প্লেট দেবে খালি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে হোটেল থেকে দিয়েছে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি আর এই যে কাতলা মাছের ঝোল। ডাল দিয়ে দে, অল্প করে দে। পেশা না না, তুই নে ডাল। নিয়েছি। আরে যা খালি তো আমরা একটা কাছের মনেস্ট্রিতে চলে এসেছি, তো চলুন একটু ঘুরে আসি। সর 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 দি সর। দিদি একটু সর ওনার দিকে জায়গাটায়। এইটা আমাদের বেলার ওরা দুধ লিকার দুটোই দিচ্ছিল, আমি দুধ চা নিয়েছি আর দিদিরা লিকার খাবে। তো চলুন খেয়ে আসি, ওরা ডাকতে এসেছিল। আর রাতে এখন বৃষ্টি হচ্ছে, দেখাই ওই পাশে তো পাহাড় পুরো সাদা, দেখুন সব ছাতা নিয়ে যাচ্ছে, পুরো রাস্তা ভিজে গেছে। এখানটায় এরকমই প্রায় দিনই বৃষ্টি হয়। আর আপনাদের বাইরেটা একটু দেখিয়ে নিয়ে আসি, নন্দুদার এই পাশ থেকে পুরো বৃষ্টি হচ্ছে। এখন আর দেখুন কিচ্ছু নেই, পুরো মেঘে ঢেকে গেছে। ওই ওই দূরের ওইখানটায় পুরো পাহাড়ে অনেক বাড়ি ছিল, হোমস্টে ছিল, সেগুলোতে সব লাইট জ্বলছিল, কিন্তু এই মুহূর্তে কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন মেঘটা ভেসে যাচ্ছে আলোতে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন দাদা এইখান থেকে দেখো মেঘ ভাসছে, যে সের হোটেলেরও লাইট দেখা যাচ্ছে, কিন্তু আদারওয়াইজ কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি, মেঘ দেখুন ভাসছে কি পরিমাণ। চলুন খেয়ে ঝটপট শুভ। এই পাশটা দেখুন যতটাই পরিষ্কার দেখছেন, আর ওই পাশটা পুরো মেঘে ঢাকা, মানে পাহাড়ের বাড়ির লাইটগুলো এখন আর দেখা যাচ্ছে না। কি অপূর্ব দৃশ্য ভাবুন। রাতের ডিনারে আজকে আছে সুন্দর আলু ফুলকপির তরকারি, এদের রান্না টান্নাগুলো খুব ভালো, ডাল আর এই যে চিকেন, ধোয়া ওঠা চিকেন টুকি বলছে। এই দিদি আর ওই পাশে, আমি আর মনাই পাশে। চলুন খেয়ে নিই। এই যে পুরো ধোয়া ওঠা ভাত, আর এখানে ধোয়া ওঠা ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো, আর এখানে মারাত্মক ঠান্ডা আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। জানি না কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা, কপাল ভালো হলে দেখতে পারবো। আর ভিজে গেছে। মুখটা খোল, মুখটা খুলে আমি তখন ঢেলে নিয়েছিলাম। ভাত নেবো না, শুধু তরকারি নেবো, ডাল টালও নেবো, তুমি ডাল নিয়ে নেই। ভাতের উপর পাহাড়ে নেবে